যেদিনই আমার বরের ছুটি থাকে আমার না সেদিনই মন চায় ভালো মন্দ কিছু রান্না করি। তো অনেক দিন পর দুদিন পর পর ছুটি পাওয়াতে এই দুদিনে আমি কি ভালো মন্দ রান্না করলাম সেই নিয়ে আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এখন দেখো সকাল বাজে ওই 8টা মতো আর আমি এখন ঘুম থেকে উঠছি। এই সময় না বিছানা ছাড়তে একদমই ইচ্ছা করে না, কারণ যা ঠান্ডা। এই সকালবেলা হলে না এই সময় হয় মাইনাসে, নয় 0 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এমন টেম্পারেচার থাকে। বাট ও তো নাইট শিফট থেকে ফিরবে ওই ধরো আর 1 ঘন্টা মতো পরই। তার জন্য তাও আমি একটু দেরি করেই উঠলাম, কারণ ও বকা দেয় এত তাড়াতাড়ি উঠলে। তো উঠেই সবার আগে আমি জানলা দরজা খুলে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম ওই আর কি রেগুলার বেসিসের সব কাজকর্ম করতে। উঠেই যদি আমি বিছানা না গোছাই আমার একদমই ভালো লাগে না, মনে হয় কোনো কাজই যেন আমার এগোচ্ছে না। আমার তো এখন বলতে গেলে প্রতিদিনই ছুটি, কিন্তু ওরা বা ছুটি থাকলেও না ছুটিটা সেইভাবে ও উপভোগ করতে পারে না, কারণ এই ঘরের কেনাকাটি, বাজার সদাই, তারপর আবার নিজের ড্রাইভিংয়ে যাওয়া, মানে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে ও এই ছুটির দিনগুলোতেও। উঠে আমি ফ্রেশ হয়ে আগে নিজে ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেড, রুটি আর ডিম। আর এত সুন্দর রোদ লাগছিল, আমি একটু মুখে চোখে রোদও লাগাচ্ছিলাম। অনেক আরাম লাগে এই শীতের সময় না মুখে চোখে একটু রোদ লাগাতে। এই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম রান্নাঘরে। প্রথমেই করব কি, আমি এই ছোলার ডালটাকে একটু সিদ্ধ হতে দিয়ে দেবো প্রেশার কুকারে। ছোলার ডালটা আমি আগের দিন রাতেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন খালি নুন লঙ্কা আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। রাত্রে ও আমার কাছে একটু আজকে ভালো মন্দ খাওয়ার আবদার করেছে, তার জন্য ভাবছি দুপুরের খাবারটা হালকা রাখবো। এমনিও আমি সবসময় যখনই রাত্রে কিছু ভারী বানাই দুপুরে চেষ্টা করি সবসময় হালকা করে কিছু রান্না করার, তাহলে না ব্যালেন্স হয়ে যায় খাবারটা আর শরীরও ভালো থাকে আর গ্যাসের প্রবলেমও তেমন একটা হয় না। আজকে দুপুরে ভাবছি এই মূলোটা আর মূলো শাকটা ভাজি করব। তো মূলোটার সাথে অল্প একটু শাক ছিল, কিন্তু শাকটা এত তাজা, আমার না এই এত তাজা তাজা শাক ফেলে দিতে একটুও মন চায় না। মূলোটা আমি অর্ধেকের থেকে একটুখানি কম নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি করছি কি শাকগুলো ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। তো শাকগুলোকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো যাতে নোংরাগুলো পড়ে যায়। তো সেই ফাঁকে মূলোগুলো কেটে নেব। মূলোগুলো না ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। মাঝে মধ্যে না মনে হয় বটিটাকে আমি খুব মিস করি আমাদের বাড়ির, কারণ অনেক কিছু কাটতে গেলে দেখা যায় যে বটি থাকলে খুবই সুবিধা হতো। আর আসার সময় তো আমি বটি নিয়ে আসিনি, এখানে এসে ছুরি দিয়েই সব কিছু কাটাকাটি করি। যেমন এই মূলোটা মনে হচ্ছিল বটি থাকলে আরো সরু করে মিহি মিহি করে কুচি কুচি করে কাটা যেত, আর ওইভাবে করলে কিন্তু খেতেও আরো বেশি ভালো লাগে ভাজি করলে। তো এখানে আমি মূলো, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে ভাজি করে নিচ্ছি। আর ও বলল একটু কুমড়ো ভাজিও করতে। তো কুমড়োটা কিনেছিল, কুমড়োটা এত সুন্দর মানে বলার বাইরে, কিন্তু এত সুন্দর হলেও না মনে হচ্ছিল যেন পুরো ঠকে গেছি। ওই যে কথায় বলে না, যে জিনিস দেখতে যত সুন্দর সেই জিনিস তেমন একটা ভালো হয় না, কুমড়োটার ক্ষেত্রেও আমাদের এই হয়ে গেছে। কুমড়োটা যখন কাটছিল ভেতরটা এত সুন্দর টকটকে লাল, দেখে মনে হচ্ছিল কুমড়োটা খুব সুন্দর মিষ্টি হবে, কিন্তু রান্না করার পর বুঝলাম কুমড়োটাতে একটুও মিষ্টি ভাব নেই, একদমই পাঞ্চার মতো খেতে, আর টেস্টও তেমন একটা না। কিন্তু এত বড় কুমড়ো কিনেছি যখন, এটাকে তো শেষ করতেই হবে, ভালো না লাগলেও খেয়ে নিতে হবে। তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে দেখে আমি ছোলার ডালটা ভাবছি একেবারে সম্ভার দিয়েই ফেলি। ছোলার ডাল রান্না করতে আমার না সব থেকে ভালো লাগে, মনে হয় কোনো ঝামেলা নেই, খালি সিটি দিয়ে সেদ্ধ করো আর জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্ভার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইদিকে আমি প্রথমে কুমড়োটাই ভাজা বসিয়ে দিলাম। কুমড়োটাও আমি পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজবো খুব অল্প তেলে। আর ডালটাকে আমি লাস্টে একটুখানি ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু জিরে বাটা দিয়েও নামাতে পারো, তবে হ্যাঁ জিরে বাটাটা লাস্টে দিলে জিরেটা ভেজে নিয়ে তারপর একটু বেটে নেবে বা একটু মিক্সচারে মিক্স করে নেবে। এত সুন্দর লাগছিল কুমড়োটা দেখে, কিন্তু কুমড়োটা খেতে না একটুও ভালো হয়নি। আর এই যে আমি শাকগুলো মূলোর কুচি কুচি করে কেটে মূলোর সাথেই রেখে দিয়েছিলাম। তো মূলোর শাকটা রান্না করার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে কালো জিরেটাও দিতে পারো, আমার কাছে ছিল না দেখে আমি জিরেটাই ফোড়ন দিয়েছি। তারপর সব কিছু
কিছু একেবারেই দিয়ে দিয়েছি, পেঁয়াজ, শাক, মূলো, লঙ্কা আর নুন হলুদ দিয়ে এইটাকে আমি ঢেকে ঢেকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। মূলো তো প্রচুর জলের সবজি, এটা থেকে প্রচুর জল ছাড়বে, তাই একটু এটা হতে সময় লাগবে। এই তো তারপর দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে তোমাদের সাথে খালি আমি রেসিপি শেয়ার করে যাব। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর এখানে চলে এসেছি আমি ফল খেতে। বাইরে খুব সুন্দর ওয়েদার, বাট প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ইদানিং তো পেট ব্যথার কারণে ডাক্তার আর ঘর থেকে বেরোতে বারণ করেছে, বেশি মুভমেন্ট করতেও বারণ করেছে, তার জন্য ঘরের ওই টুকটাক কাজ করা আর বসে থাকা। তারপর ও চলে গেল ড্রাইভিংয়ে, ওর গাড়ি চলে এসেছে। তো ছুটির দিনগুলোতেও বেচারার একদমই ছুটি থাকে না, সারা রাত মানে 16 ঘন্টা ডিউটি করে আসার পর বাড়িতে হয়তো খুবই কম সময় একটু পায় খেয়ে দিয়ে ঘুমানোর, তারপর আবার চলে যেতে হয় ড্রাইভিংয়ে, ওইখানেও আবার 3 ঘন্টা মতো কাটিয়ে তারপর বাড়ি আসে। তো ড্রাইভিং করে ও বাড়ি আসার পর চলে এসেছি আবার রান্নাঘরে রাতের খাবার দাবারের প্রিপারেশন করতে। ও অনেক দিন ধরেই না আমার কাছে লুচি খেতে চাচ্ছিল, কিন্তু না সময় সেভাবে মিলে উঠতে পারছিলাম না। আমার তো হচ্ছিল বাট ওরই হচ্ছিল না। তো আজকে যেহেতু ছুটি ছিল তার জন্য ও বলল যে দুপুরে ছোলার ডালটা বানিয়ে রেখো, তাহলে তোমার একটু খাটাখাটনি কম পড়বে, আর রাত্রিবেলা দুজনে মিলে আমরা লুচি বানিয়ে নেব। আর লুচি বানালে সবসময় আমরা না দুজনে মিলেই বানাই। আমি ওই ডোটা মেখে নেই ময়দাটা, আর ও সবসময় লুচি আমাকে বেলে দেয়। অতটা সুন্দর না হলেও বেশ ভালোই তাও বেলে, মানে আমাদের দুজনে তো হয়েই যায়। তো ও লুচিগুলো বেশ সুন্দর করেই বেলে, অতটা গোল না হলেও ও লুচিগুলো বেলে দেয়, আর আমি এইখানে না টপ টপ করে সব লুচিগুলো ভেজে ফেলি। লুচির সাথে প্রথমে বলছিল মাংস খাবে, কিন্তু এখন যেহেতু আমি মাংসটা না রান্না করে একদমই খেতে পারছি না, তার জন্য তারপরও নিজেই বললো যে না তাহলে ছোলার ডালই বানাও। তো এই যে এইখানে না আমাদের একদম ডিনার কমপ্লিট, মানে ডিনারের প্রিপারেশন কমপ্লিট। লুচি আর ছোলার ডাল রাতের ডিনারের জন্য আমরা চলে এসেছি। আর যা ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা ওয়েদারে যদি রাত্রিবেলা করে গরম গরম লুচি আর একটু গরম গরম ছোলার ডাল থাকে তাহলে তো একদমই জমে যায়। ছোলার ডালটা আমরা গরম করে নিয়েছিলাম, যেহেতু যা ঠান্ডা দুপুরে রান্না করলেও একদম ঠান্ডা হয়ে যায়। এইভাবে একটা দিন কাটার পর আর একটা সুন্দর মিষ্টি সকাল চলে আসলো। আর এই ফুল গাছগুলো যে ও এনেছিল, দেখো গাছগুলোতে কি হারে ফুল দেওয়া শুরু করেছে। আজকের ওয়েদারটা না তেমন আবার একটা ভালো নয়, মানে মেঘ ছাওয়া, এই রোদ উঠছে আবার এই রোদ উঠছে না। তো আমি উঠে কিছুক্ষণ বেশ একটু রোদে দাঁড়িয়ে নিচ্ছি, তাহলে বেশ ভালো লাগে, এনার্জি পাই। আর যেহেতু আজকে ওর ড্রাইভিং ক্লাসটা একটু দেরিতে, তার জন্য ও উঠে আমাকে সব কাজকর্ম করে দিচ্ছে। চলে আসলাম যথারীতি আগে নিজের খাবারের প্রিপারেশন করতে। ওদিকে আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে, দুধটা জাল দিয়ে নেব, আর ব্রেড দুটোকে না আমি একটুখানি সেঁকে নেব, বাটার আর দেবো না। জাপানে না একই জিনিস যদি তুমি প্রতিদিন খাও না, সেটাকে খুবই খারাপ বলে মনে করা হয়, তাই আমি মাঝে মধ্যে বাটারটাকে স্কিপ করে যাই, কিন্তু ওই রুটিটা ডেলি আমার খাওয়া পড়েই যায়। তো এই তো ও চলে গেল ড্রাইভিংয়ে। বেশ আজকে দুপুরের দিকেই একটু ড্রাইভিং ছিল, তো ও চলে যাওয়ার পরই আমি ভাবছি রান্নাবান্না করব। আজকেও রাত্রিবেলা একটা ভালো জিনিসই রান্না করব, যেটার ভিডিও অনেক দিন ধরে আমার কাছে এক দিদি চাচ্ছিলে, আমি দিতে পারছিলাম না, আসলে না সময় হয়ে উঠছিল না। একেতেই তো ও কাজ বাজ সামলে না সেরকমভাবে বাজার যেতে পারছিল না, তার জন্য সমস্ত জিনিস আনাও হচ্ছিল না, আর আমিও একটুখানি বিজি ছিলাম ডাক্তার দেখানো থেকে শুরু করে অন্যান্য আরও কাজ নিয়ে, তার জন্য আমার কিছুতেই ভিডিওটা বানিয়ে ওঠা হচ্ছিল না। বাট ফাইনালি আজকে আমি চলে এসেছি। এতটা দেরি হওয়ার জন্য সত্যি আমি অনেক সরি, কিছু মনে করো না দিদি। তো ওইদিকে আজকে আমি সব সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করব দুপুরের রান্না, আর রাত্রিবেলা না আমি একটু চিকেন বারবিকিউ বানাবো বা চিকেন তান্দুরি, যেটা আমি সবসময় বাড়িতে বানিয়ে থাকি। তো সবজিটা বসিয়ে দিয়ে এইখানে আমি আদা রসুন লঙ্কা কেটে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। এই যে আমার সবজিও রেডি। এখন আমি না মাংসটাকে ম্যারিনেট করে নেব। বাড়িতে চিকেন তান্দুরি বানানোর জন্য তোমরা যে কোনো ধরনের মাংস নিতে পারো, ব্রেস্ট পিস বাদ দিয়ে, লেগ পিস, থাইয়ের পিস। তো আজকে আমি থাইয়ের পিস নিয়েছি, আর মশলা হিসেবে একদম আমি ঘরের মশলাই রেখেছি, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লেবু, আর এই চিকেন তান্দুরি মশলা। চিকেন তান্দুরি মশলাটা না তোমরা হালাল ফুডগুলো যেগুলো আছে সেখান থেকেও কিনতে পারো। আমাদের বাড়ি থেকে হালাল ফুড যেহেতু অনেক দূরে, আমরা জাপানি সুপার মার্কেট থেকেই কিনি। জাপানি সুপার মার্কেটেও চিকেনের নানান ধরনের মশলা পাওয়া যায়, তো চিকেন তান্দুরি মশলাটাও পাওয়া যায়, আর প্রাইসও অনেক কম থাকে, ওই 150 ইয়েনের মধ্যে থাকে। তো
তো এইখানে আমি সমস্ত রকম সব মশলা দিয়ে নেব, আদা রসুন লঙ্কা বাটা, পেঁয়াজ কিন্তু আমি দেইনি, পেঁয়াজের পেস্টটা আমি করি না। তো আদা রসুন লঙ্কা আর দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লেবু, এই তো সব কিছু দিয়ে ভালো মতো আমি এইটাকে এখন মাখিয়ে নেব। প্রথমে সব কিছু দিয়ে মাখানোর পরে আমি তন্দুরি মশলাটা একটু অ্যাড করব। তন্দুরি মশলাটা তোমরা তোমাদের একটু পরিমাণ মতোই দেবে। তো এইটাকেও ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর আমি এইটাকে না প্লাস্টিক র্যাপ করে রেখে দেব। আমি এখানে আজকে না প্রায় 5 ঘন্টা মতো রেখেছি। তোমরা যদি ওভারনাইট রাখো তাহলে আরও বেশি ভালো হয়, তবে 5 ঘন্টাও কিন্তু বেশ অনেকটাই সময়। আর আমরা যারা জাপানে থাকি তারা তো এটার সাথে খুবই পরিচিত। আমাদের ওভেনের নিচে কিন্তু এমন একটা গ্রিল দেওয়া থাকে, তো এই গ্রিল বক্সে কিন্তু এই গ্রিলটা খোলা যায় আর নিচের প্লেটটাও আলাদা থাকে। তো আমি নিচের প্লেটটায় সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ইউজ করি, তাতে কি হয় নিচটা বেশি একটা নোংরা হয় না। নয়তো নিচে যদি অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারটা আমি না দেই, মাংসটা তন্দুর হওয়ার সময় মাংস থেকে যে জলটা ছাড়ে না, তো ওইটা পড়ে পড়ে নিচটা লেগে যায়, পরে ওটা তুলতে একটু কষ্ট হয়। তার জন্য আমি সবসময় অ্যালুমিনিয়াম ফয়েলটা নিচে দিয়ে নিই। তারপরে এখানে না গ্রিলগুলোতে ভালো মতো একের পর এক তোমরা সাজিয়ে নেবে। খুবই সিম্পলভাবে আমি এটা তৈরি করি, বেশি অতিরিক্ত কোনো মশলা পাতি বা অতিরিক্ত কোনো কিছু দেই না, যেহেতু ঘরের খাবার আমি একটু লাইট ওয়েটই পছন্দ করি। তো এইটা এখানে একদম ভালো মতো সাজিয়ে নেওয়ার পর গ্যাসের নিচে গ্রিলের যে জায়গাটা আছে সেটার মধ্যে সুন্দর মতো ভেতরে দিয়ে দেবে। তারপর দেখবে এই যে গ্রিলের অপশন রয়েছে, আমরা যারা গ্যাস চালাই তো গ্যাসের ওই সুইচের পাশে কিন্তু গ্রিলের সুইচটাও রয়েছে। তো ওই গ্রিলের সুইচটা অন করে দেবে। অন করলেই ভেতরে দেখবে যে আগুনটা না ওপর থেকে জ্বলছে। আর আগুনেরটা না একটুখানি লো ফ্লেমে রাখবে, মিডিয়ামেও রাখবে না। লো ফ্লেমে দিলেই ভালো হবে, মিডিয়ামে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে মাংসটা সিদ্ধ হবে না। লোয়ে দিয়ে দিয়ে মাঝে মাঝে একটুখানি বাটার ব্রাশ করে উল্টে পাল্টে দেবে 10-15 মিনিট অন্তর অন্তর। ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের এই একদম চিকেন তন্দুরি হোমমেড রেডি হয়ে যাবে। তারপর আর কি একদম সুন্দর ডিনারে বসে পড়বে। স্টার্টার হিসেবেও নিতে পারো, তবে এইটা না আমি ভাতের সাথে বেশি ভালো খাই। ব্যাস, এই তো ডিনার করতে আমরা চলে এসেছি। তো 2 দিনের একটা লম্বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, সাথে 2 দিন কি কি খাওয়া দাওয়া করলাম তাও। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। সবাই ভালো থেকো।